মহেন্দ্র সিং ধোনি লেজেন্ড রে ভাই, লেজেন্ড। আজকেও কি একটা স্ট্যাম্পিং করলেন। ফিল সল্টের সেই স্ট্যাম্পিং এ তার রিয়াকশন টাইম ছিল 0.16 সেকেন্ড, এই 43 বছর বয়সেও। অ্যামেজিং। এরপরে ব্যাটিংয়ে যখন নেমেছেন ততক্ষণে চেন্নাই সুপার কিংস ম্যাচ হেরে গেছে, কিন্তু দর্শকদের ঠিকই তিনি বিনোদনটা দিয়ে গেছেন। লাস্ট ওভারে তার ওই 2 ছক্কায়, কিংবা লাস্ট বলে তার ওই 4-এ 16 বলে অপরাজিত 30 রানের ইনিংসে বিনোদনের ফেরিওয়ালা এই মহেন্দ্র সিং ধোনিকেই তো সবাই চেনেন। ম্যাচ শেষে বিরাট কোহলির সঙ্গে ধোনির ওই কোলাকুলি দৃশ্যটা দেখে ভালো লেগেছে। এইসব দৃশ্য আর কতদিন দেখা যাবে? হয়তো এই সিজনের পরই আর দেখা যাবে না, জানি না, মানে ধোনি রিটায়ার করেন কিনা। সো সেই কারণে ওই বাড়তি ভালো লাগার মাত্রাটা যোগ হয়েছে। বিরাট কোহলি অন দ্য আদার হ্যান্ড আরেক লেজেন্ড, তার আজকের দিনটা খুব একটা ভালো যায় নাই। ব্যাট হাতে তিনি স্ট্রাগল করেছেন, 31 রান করলেও সেই জন্য 30টা বল খেলেছেন, কিন্তু ম্যাচ শেষে হাসিটা বেশি চওড়া বিরাট কোহলির। কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে 50 রানে। সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। এই দুইটা দলের যে রাইভালরি, সেই রাইভালরিটা হাইপ অনেক বেশি কাগজে কলমে, কিন্তু মাঠের ক্রিকেটটা মোটামুটি একতরফাই। ইতিহাসে এই ম্যাচের আগ পর্যন্ত দুই দলের মুখোমুখি আইপিএল এর 33 লড়াইয়ের মধ্যে 22টা ম্যাচ সিএসকে জিতেছিল এবং মাত্র 11টা ম্যাচ আরসিবি জিতেছিল, অর্থাৎ আরসিবি ডাবল ম্যাচ সিএসকে জিতেছিল। এইটা একটা পয়েন্ট। আর খেলা যখন হয় চেন্নাই নিজেদের মাঠ চিপক, তখন তো আরো লেজগোবের অবস্থা বেঙ্গালুরুর। কেননা সেই 2008 সালের প্রথম আইপিএল এর পর আর কখনোই চিপকে এসে চেন্নাইকে হারিয়ে যেতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপরে টানা 8 ম্যাচ তারা হেরেছে। সেইখানটাতে এইবার এই যে চেন্নাইয়ের মাঠে এসে তাদেরকে হারিয়ে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ধোনির এই দলের বিপক্ষে জয়ে কোহলির দল বাড়তি একটা উজ্জীবনা তো পাবেই। প্রথম শিরোপা কি তাহলে মাত্র 2টা ম্যাচই গেল, কিন্তু যখন প্রথম 2 ম্যাচে 2টাই আরসিবি জিতছে, তখন কিন্তু তারা যে একেবারে খুব আত্মবিশ্বাস নিয়ে অন্তত টুর্নামেন্টটা শুরু করেছে, সেই কথাটা আমরা বলতে পারি। এখন কাগজে কলমের হিসাবটাতে সিএসকে হয়তোবা এগিয়ে ছিল। হিস্ট্রি যদি আপনি মাথায় রাখেন, সেই হিস্ট্রিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 50 রানের যে সবচেয়ে বড় ব্যবধানে জয়টা এই দুই দলের মধ্যে পেয়ে গেল আরসিবি, সেই জয়ের টার্নিং পয়েন্ট কোনটা? অনেকগুলো পয়েন্টের জায়গা কিন্তু আসলে রয়েছে। যেমন ধরেন, আগে ব্যাটিং করে তারা 196 রান করেছে। এই রানটা তারা করে জিততে হলে চিপকের মাঠে একটা ভালো স্টার্ট খুবই গুরুত্বপূর্ণ। যেই ভালো স্টার্টটা আসলে হোম টিম সিএসকে পায়নি, বরং হচ্ছে গিয়ে আরসিবি পেয়ে গিয়েছে তাদের বোলিং দিয়ে, তাদের ওই জশ হেজেলউড এবং একাদশে আসা ভুবনেশ্বর কুমারের মাধ্যমে। পাওয়ার প্লেতেই তারা 30 রানে 3টা উইকেট তুলে নিয়েছে। তার মধ্যে জশ হেজেলউড তার তার ওভারটাতে তিনি 1 ওভারে 2টা উইকেট তুলে নিলেন। রাহুল ত্রিপাঠী আর ঋতুরাজ গায়কোয়াড় এবং ভুবনেশ্বর কুমার, তিনি যখন ওইখানটাতে দীপক হুডাকে আউট করলেন, আম্পায়ার ইনিশিয়ালি আউট দেননি, ওইটাতে খুব দ্রুতই আরসিবি হচ্ছে গিয়ে ডিআরএস নিয়ে নেয় এবং সেটাতে দেখা যায় যে উইকেট কিপারের হাতে বল যাওয়ার আগে ব্যাটে সেটা স্পর্শ করে গিয়েছে। ফলে 30 রানে 3 উইকেট নিয়ে তারা একটা ভালো স্টার্ট পেয়েছে। এই যে একটা হোঁচট খেয়েছে সিএসকে, এই জায়গাটা থেকে তারা আর বেরোতে পারেনি। মাঝখানে স্যাম কারেন আউট হয়েছে। আর বড় আরেকটা হোঁচট খেয়েছে যখন ম্যাচের 13 নাম্বার ওভারটাতে তারা 2টা উইকেট হারিয়ে ফেলে এবং সেই 2 উইকেটের মধ্যে একটা হচ্ছে গিয়ে রাচিন রবীন্দ্র, যিনি 41 রান করেছিলেন, তাকে খুবই সেট মনে হচ্ছিল, এবং শিবম দুবে। এই দুইজনের উইকেট একই ওভারে যখন ইয়াশ দয়াল তুলে নিলেন, তখনই কিন্তু আসলে ম্যাচের রেজাল্ট নিয়ে কোনো সংশয় আর থাকলো না। 80 রানে 6 উইকেট সিএসকে সেখানটাতে হারিয়ে ফেললো। শেষ পর্যন্ত তারা ওই যে 146 পর্যন্ত গিয়েছে। ধোনির ওই ইনিংসের কথাটা আপনি বলতে পারেন, কিন্তু ম্যাচ জয়ের জন্য সেটা কোনো সময় আসলে এনাফ ছিল না। তাহলে এই যে ইনিংসটা, এই জায়গাটা থেকে আপনি টার্নিং পয়েন্টের হিসাবে ম্যাচের ওই ইনিংসের শুরুতে পাওয়ার প্লেতে 3টা উইকেট তুলে নেওয়া, 30 রানে রানও খুব বেশি হয়নি, এইটাকে একটা টার্নিং পয়েন্টের দাবিদার। আর আরেকটা হচ্ছে গিয়ে 13 নাম্বার ওভারটাতে ইয়াশ দয়াল যখন ওই রাচিন রবীন্দ্র এবং শিবম দুবের উইকেটটা তুলে নিয়েছেন, সেইটা।
আর যদি প্রথম ইনিংসের হিসাবটাতে আসেন, সেইখানটাতে 196 যে তারা তুলে ফেললো, সেখানে শুরুতেই ফিল সল্টের একটা বিস্ফোরক আরেকটা ইনিংসের প্রতিশ্রুতি ছিল। 16 বলে 32 রান করেছেন এবং তারপরে আমি বললাম যে মহেন্দ্র সিং ধোনি সে অবিশ্বাস্য আরেকটা স্ট্যাম্পিংয়ে তিনি আউট হয়ে গিয়েছেন। এই তার ইনিংসটা গুরুত্বপূর্ণ। কোহলি তিনি স্ট্রাগল করছিলেন। রজত পাতিদার আরসিবির এইবারে যে ক্যাপ্টেন, তিনি একটা 50 করেছেন এবং সেই 50 করেছেন মাত্র হচ্ছে গিয়ে কত 31 বলে 52 রানে 52 রানে একটা ইনিংস তিনি খেলেছেন এবং সেইখানটাতে 17 এবং 19 রানে তিনি দুইটা লাইফ পেয়েছেন। এর মধ্যে স্পেশালি 17 রানের সময় যে লাইফটা পেয়েছেন তিনি, হুডা যে ক্যাচটা ফেলেছেন, সেইটা আসলে খুবই ক্যাচেবল ছিল, খুবই ধরার মতো ছিল। সো তার এই ক্যাচ মিসের প্রেক্ষাপটে যে তিনি 50টা করলেন, ওইটাও আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই ক্যাচ মিসটাকে আপনি একটা টার্নিং পয়েন্টের দাবিদার ধরতে পারেন। আর ইনিংসের শেষ দিকে এসে আপনি যদি ওইভাবে বলেন যে 19 নাম্বার ওভারটাতে তারা মাত্র পাথিরানার ওই ওভারে তারা মাত্র একটা রান তুলতে পেরেছিল, দুইটা উইকেট হারিয়েছে এবং তার মধ্যে ওই যে রজত পাতিদারের উইকেটটাও রয়েছে। সো ওইটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু 20 নম্বর ওভারে গিয়ে টিম ডেভিড আবার তিনটা ছক্কা মেরে দিয়েছেন, ফলে এই যে ইনিংসটা শেষটা ভালোভাবে করা, এইটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। টিম ডেভিডের 3 ছক্কাটাও আমার কাছে আসলে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, টার্নিং পয়েন্টের দাবিদার মনে হয়। তাহলে চেন্নাইয়ের মাঠে 2008 সালের পর, প্রথম আইপিএল এর পর 17 বছর পর আরসিবি যে আবার জিতলো, ধোনির সিএসকে কে হারিয়ে কোহলির আরসিবির এই জয়টাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন এত আলোচনার ফাঁকে? আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমি সবকিছুর পরে গিয়েও দুইটাকে আমি যদি ন্যারো ডাউন করে নিয়ে আসি, সেটা হচ্ছে রজত পাতিদারের ওই যে ক্যাচ মিসটা 17 এবং 19 রানে, এবং আরেকটা হচ্ছে গিয়ে ওই ইনিংসের শুরুতেই যে তিনটা উইকেট পাওয়ার প্লেতে চলে যাওয়া, সেইটাও আসলে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটাও তো গুরুত্বপূর্ণ, 13 নম্বর ওভারে যে দুইটা উইকেট আবার তুলে নিলেন ইয়াশ দয়াল, সেটাও তো আসলে ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? এই তিনটার মধ্যে আমার কাছে এই তিনটার মধ্যে তাহলে আমি টার্নিং পয়েন্ট লাস্টেরটাকেই বলি, যে হ্যাঁ ঠিক আছে, শুরুতে পাওয়ার প্লেতে একটা হোঁচট দিয়েছে, ধাক্কা দিয়েছে, কিন্তু সেখান থেকে তো কামব্যাক করার সুযোগ ছিল। তবে ইয়াশ দয়াল যখন 13 নম্বর ওভারে ওই সেট ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র এবং শিবম দুবেকে আউট করে দিয়েছেন, তারপর আর কামব্যাকের কোনো সুযোগই সিএসকে এর ছিল না। ওই ওভারটাই, ওই দুইটা উইকেটই তাই আমার কাছে সিএসকে এর বিপক্ষে আরসিবির এই 50 রানের জয়ে টার্নিং পয়েন্ট। একমত কি হবেন আপনি? বলুন।